শুরু হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার প্রস্তুতি, আর ঈদের আসলে এটাই সবচেয়ে বড় আনন্দ। তো যাই হোক, কালকে হচ্ছে কিছু চিকেন রোল করে রেখেছিলাম, এগুলো আর বের করা হয় নাই, কাজের অনেক ব্যস্ততা। তো সেগুলো এখন বের করে নিয়ে জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব। ভাবলাম এগুলো বাড়িতেই নিয়ে যাই, আমি ফিরে এসে আবার বাসার জন্য তৈরি করে নেব। অনেক মানুষ যেহেতু থাকবে, এগুলো মাঝে মাঝে কাজে দেবে। আর টুকটাক করে এখন গোছাতেও হবে, না হলে দেখা যাবে মেইন জিনিসগুলাই আমি ভুলে যাব। তাই যা যা মনে পড়ছে তখনই কাজের ফাঁকে ফাঁকে সেটা এনে এনে বিছানায় আমি জমা করছি। আর না হলে দেখা যায় যাবার সময় তাড়াহুড়া করতে গেলে অনেক কিছুই জরুরি জিনিস ভুলে রেখে যাই। এই যে এটা হচ্ছে কোরবানি ঈদের মেন পার্ট, এটাও সামনে এনে রাখলাম হঠাৎ মনে হওয়াতে। আর ছেলে থাইল্যান্ড থেকে কিছু শ্যাম্পু আর কি কি যেন এনেছিল, সেগুলোও নামিয়ে নিলাম। সন্ধ্যায় নিচে গিয়েছিলাম, কি সুন্দর নিচে একটা গেট করেছে ঈদের জন্য, খুব ভালো লাগলো। আর একটা ললি কিনে এনেছি, এই ললি আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি এই কাজ করি। আর বাড়িতে গেলে তো আমার কফি নিতেই হবে, এটা ভুলে গেলে সর্বনাশ। কারণ আমি যে কফিটা খাই এই কফিটা না আসলে কেউ খায় না আমার রিলেটিভরা, যার কারণে কোথাও যদি গিয়ে রাতে থাকতে হয় আমি আমার কফি ম্যাটটা সবসময় আগে আগে গুছাই। আর কোথাও গিয়ে থাকার মধ্যে আসলে মার কাছে যেই থাকি, কখনো কখনো বোনের বাসায়, ছোটো বোনের বাসায় গিয়ে একটু থাকা হয়। তো সেটাও আমি এনে এনে আসলে একদম আমার ঘর এখন পুরা ভর্তি এলোমেলো। আর আনিসের কাপড় চোপড় গোছাই নাই, কিছু কাপড় ওর লন্ড্রিতে ছিল। এই যে আমার ব্যাগে যে বোর্ডিং পাসের ট্যাগটা লাগানোই ছিল ইন্ডিয়া থেকে আসবার পর, সেটা আর খুলি নাই। তো তমাল তার কাপড় চোপড়গুলো দিয়ে যাবার পর সেগুলো হচ্ছে গুছিয়ে নিলাম। আর এই যে বাড়িতে গেলে জামাই শ্বশুরের একই টাইপের স্যান্ডো গেঞ্জি, এরা দুইজনই পরে, শুধু বাড়িতে ওদের মিলে যায়। তাই আমি হচ্ছে নেল পালিশের মার্ক করে নিলাম। বুদ্ধিটা কেমন হলো বলেন তো? তাহলে আর গেঞ্জিগুলো শ্বশুরের সাথে চেঞ্জ হওয়ার কোনো মানে চান্স নাই। আর আবারও দুইটা কুর্তি বানালাম, বাড়ির যে গরম আসলে এই গরমে বাড়িতে গিয়ে এগুলো ছাড়া আমার উপায় নেই। আরও দুইটা কুর্তি রেডি করে নিলাম, এগুলো হচ্ছে জাস্ট নিচে আর হাতাতে আমি জয়েন করে করে হচ্ছে লেস দিয়ে নিয়েছি। আর এই জুতাটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, এবারই একদিনও পরা হয় নাই, সেটা বের করে নিলাম। বাড়িতে গেলে কিন্তু 3-4 জোড়া জুতাও লাগে, ঘরে পরতে হয়, বাইরে পরতে হয়, আবার কোথাও একটু গেলে পরতে হয়। তো ছেলের তো অপারেশন হয়েছে, কোনোভাবেই তাকে আমি ডিম খাওয়াতে পারি না, তবে রাতে খাওয়ার সময় যদি একটা ডিম ভেজে দিই সেটা দেখি ঠিকই খায়। তো আজকে ওর পাপ্পাও বললো সেও খাবে, তাই ওদের দুইজনের জন্য হচ্ছে ডিম ভেজে নিলাম। কিছু কসমেটিক্সে তো বাড়িতে গেলে লাগে। স্বীকৃতি বুড়ির জন্য কয়টা চুড়ি নিয়েছি, জানি না মেয়ে পরবে কিনা, আমি আমার জন্য কিছু চুড়ি নিয়ে নিয়েছি। কারণ এবার মনে করে একটা শাড়ি নিয়েছি, প্রতিবারই আফসোস হয় কেন একটা শাড়ি আনি না। আবার নিয়ে গেলাম, এবার দেখা যাবে আর পরা হবে না। তো আর এই তো সাথে যা লাগে লিপস্টিক, একটু আইলাইনার, কাজল, 2 জোড়া ইয়াররিংও নিয়ে নিয়েছি। আর হচ্ছে শ্যাডো, তারপরে ছোট 2টা ক্লিপ, ব্লাশন, একটা ফেস পাউডার, আর কিছু সেফটি পিনও লাগে। আসলে টুকিটাকি অনেক কিছুই লাগে। আর আমার কমন মেকআপ তো হচ্ছে পাউডার, ভ্যাসলিন আর একটা সানস্ক্রিন। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এগুলো এখন ব্যাগে ভরে নেব, মানে যখন যেটা মনে পড়ছে, বললাম না। আর এই ব্যাগটা আনিস সাহেবের এত পছন্দ, ব্যাগটা খুব ছোট কিন্তু এটাই নিতে হবে।